হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশ দিয়ে যাইতেছিলেন। ভিতরে মসজিদের দুই পাশে দুইজন সাহাবী তেলাওয়াত করতেছে, নামাজে তেলাওয়াত করতেছে। একজনের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে তেলাওয়াত করতেছে একদম নিচু আওয়াজে, একদম নিচু আওয়াজে, যে আওয়াজ বাইরে অন্য কোথাও যায় না। তিনি নামাজে তেলাওয়াত করতেছে। অন্যদিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে তেলাওয়াত করতেছেন, কোরআন পড়তেছে খুব উঁচু আওয়াজে। নামাজ শেষ হওয়ার পর দুজনকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। আচ্ছা বলেন তো দেখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো এত বড় সাহাবী, এত উম্মতের মধ্যে এত সম্মানী ব্যক্তি আরো দুনিয়াতে আসবে? দুনিয়াতে আসবে না। এত সম্মানী ব্যক্তি আর দুনিয়াতে আসবে না উম্মতের মধ্যে। উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা নাবিয়্যি বা'দি লাকানা ওমর। যদি আল্লাহ তাআলা আমার পরে কোন নবী প্রেরণ করতেন, করবেন তো নাই, যদি কোন নবী আল্লাহ তাআলা নতুন করে প্রেরণ করতেন তাহলে উমরকে নবী বানাইতেন। সুবহানাল্লাহ, উমরের এত মর্যাদা। তো এই দুইজন সাহাবী আমল কি করতেছিলেন? মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন। কি করতেছিলেন ভাই? কথা বলবেন। নামাজ পড়তেছিলেন মসজিদের ভিতরে। নামাজের মধ্যে একজন কোরআন তেলাওয়াত করতেছে আস্তে আস্তে। কিভাবে? একজন কোরআন নামাজের মধ্যে কোরআন করতেছে আস্তে আস্তে, আরেকজন কোরআন করতেছে কিভাবে? জোরে জোরে। নামাজ শেষ হওয়ার পরে দুইজনকেই ডাকছেন। আচ্ছা বলেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা এটা সওয়াবের কাজ নাকি গুনার কাজ? সওয়াবের কাজ। নামাজটা যে পড়তেছে এই নামাজ পড়াটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? অবশ্যই সওয়াবের কাজ। যারা করতেছে তারা শ্রেষ্ঠ মানব নাকি অদম মানব? শ্রেষ্ঠ মানব। এমন ব্যক্তিরা নামাজ পড়তেছে, নামাজের পরে আল্লাহর হাবিব দুইজনকে কাছে ডাকলেন। ডাকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তোমাকে দেখলাম নামাজের মধ্যে নামাজ পড়তেছিলে, নামাজের মধ্যে কোরআন তুমি আস্তে আস্তে পড়তেছিলে, এর কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ পড়ি আমার মালিকের জন্য। কার জন্য ভাই? মালিকের জন্য। আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি। আমি আস্তে পড়লেও আমার মালিক শুনে কি শুনে না? কি বলেন? আমি যদি আস্তেও পড়ি তারপরেও আমার মালিক শুনে। আমি ওই মালিককে শোনানোর জন্য আমি আস্তে তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। দেখেন তার চিন্তাধারা। কি বলেন? ভালো না মন্দ? খুবই ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর, তুমি কোরআন যে তেলাওয়াত করলে নামাজের মধ্যে, এত জোরে কোরআন তেলাওয়াত করলে, এর কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন জোরে এই জন্য পড়তেছি যাতে আমার কোরআন তেলাওয়াতের আওয়াজে শয়তান বেগে যায়। সুবহানাল্লাহ। শয়তান বেগে যায় আমার কোরআন তেলাওয়াতের আওয়াজে, এবং আমার এই নামাজি কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহ হয়ে আরো কিছু সাহাবায়ে কেরাম যাতে উৎসাহ পায় নামাজ তেলাওয়াত করতে, নামাজ আদায় করতে। এখন বলেন তো দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তাধারা ভালো না মন্দ? দুইজনেরটাই কি উত্তম? দুইজনেরটাই উত্তম। দুইজনের চিন্তাধারাই উত্তম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ডাক দিয়ে বললেন, এই যে তুমি যে নামাজ পড়লে এটা তোমার মনের ইচ্ছা, তোমার ইচ্ছা অনুযায়ী, কারণ অনুযায়ী। আবু বকর, তুমি যে আস্তে পড়ছো এইটা তোমার ধারণা এবং ইচ্ছায়। ওমর, তুমি যে নামাজ পড়েছে, নামাজে তেলাওয়াত করেছো তোমার ধারণা এবং ইচ্ছায়। তোমাদের নিজেদের ধারণা এবং ইচ্ছায় যে আমল করবে এই আমল গ্রহণযোগ্য হবে না। আমার দেখানো আমল অনুযায়ী, আমার দেখানো পথ অনুযায়ী যখন যে আমলটা করবে এইটাই গ্রহণযোগ্য হবে। অতঃপর
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিলেন এইভাবে তেলাওয়াত করবে এবং নামাজ এইভাবে আদায় করবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দেখো আমি নামাজ কিভাবে পড়ি, আমার মতো নামাজ পড়বে, আমার মতো নামাজের মধ্যে যেভাবে তেলাওয়াত করি ওইভাবে তোমরা তেলাওয়াত করবে।